করলাম। আরে বাবা, তুমি কি রেজবি মাওলাকে দেখো নাই যে রেজবি মাওলাকে মারতে মারতে পা পর্যন্ত ভেঙে দিয়েছে? তারপরে ওই রেজবি মাওলা আমার নবীদের শান, আমার নবীকে সালাম দেওয়া বাদ দেয়, আমার নবীকে সালাম দেওয়া বাদ দেয় না। যে রেজবি মাওলাকে বাড়ি দিয়ে ধান কেটে কেটে আমার রেজবি মাওলাকে বস্তার মধ্যে বেঁধে বাড়ির মধ্যে পেরে দিয়েছে, তারপর নবীদের শান বাদ দেয় নাই। যে রেজবি মাওলা নবীজি সালাম দেওয়ার জন্য যখন আমার দয়াল নবীকে যখন সালাম দেওয়ার জন্য দাঁড়াতেন, এমন ভাবে দাঁড়াতেন, আমার রেজবি মাওলা বলে, ওরে ওরে আমার মনে শুনো, তোমরা আমার নবীকে এমন ভাবে সালাম দেও যেন তুমি যদি না দেখতে পারো, আমার নবী যেন তোমাকে দেখে এই বিশ্বাস থেকে সালাম দেবে। এই নবীর উম্মত আমরা হয়েছি। যে রেজবি মাওলাকে সিলেটের জমিনে ছুরি দিয়ে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে যে ডাক্তার পর্যন্ত বলেছে উনি 24 ঘন্টা করে বাঁচতে পারবে না। ওই রেজবি মাওলা বলেছে, আরে বাঁচানোর মালিক তো আমার আল্লাহ, বাঁচানোর মালিক তো কোনো ডাক্তার নয়। আর তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে আমার বাড়িতে নিয়ে যাও, আমার বাড়িতে আমার দয়াল নবী আগমন করবে। সুবহানাল্লাহ। রেজবি মাওলা বলেছেন, ওরে তুমি ডক্টর বলে আমাকে এখান থেকে নিয়ে যাও, এখানে দরকার নাই। আরে আমি তো এই ছুরির আঘাতে কোনো কষ্ট পাই নাই। আমার নবীর সুন্নত নিয়ে যারা খেলাপ করবে, আমার নবীর সুন্নতের অমান্য করবে, তাদের বিরুদ্ধে আমি তো ততক্ষণ আমার জান আছে, আমি ততক্ষণ ওই শয়তানের বিরুদ্ধে আমি লড়ে যাবো। সুবহানাল্লাহ বলি। এই রেজবি মাওলা একটু তাকিয়ে দেখেন না, রেজবি মাওলা কিন্তু পানির সাথে জড়িত, যখন তিতাস নদী যখন বেঁধে যখন ওই পানির মধ্যে ফেলে দিয়েছে, ওই রেজবি মাওলাকে খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রেজবি মাওলাকে তুলে পানির মধ্যে রেখে দিয়ে বলছে, রেজবি এখন তোমার মরণ হয় নাই, এখন তোমার কাজ হয় না। সুবহানাল্লাহ। আমার রেজবি মাওলা যখন ওয়াজ করতেন, আমার হঠাৎ করে বলতেন জি জি শব্দ বলতেন। রেজবি মাওলাকে প্রশ্ন করা হলো যে আপনি জি শব্দ বলতেন বলেন কেন, বক্তার মধ্যে কোনো জি নাই, আপনি ভুল করে জি বলেন কেন? আরে ভাই শুনো শুনো, আমার রেজবি মাওলা বলে যখন আমার সামনে কিতাব ধরা হয়, কিতাব যখন আমার দেখা শেষ হয়ে যায়, তখন থেকে আমি জি শেষ হয়ে যায়। এই রেজবি মাওলার ভক্ত আমরা হয়েছি, মুরিদ হয়েছি। যে রেজবি মাওলা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, ওই রেজবি মাওলার ভক্ত আমরা হয়েছি। ভক্ত হওয়ার পরে যদি আমরা নামাজ কাজা করি, নামাজ বাদ দিয়ে সংসারের জামাত দেখিয়ে, বিভিন্ন কাজের জামাত দেখিয়ে যদি নামাজ বাদ দিয়ে দেয়, কালকে আমাদের ময়দানে রেজবি মাওলা প্রশ্ন করবে তোমার জন্য, আরে ওই তোমার জন্য আমি ওই বাংলার জমির মধ্যে রক্ত জড়িয়েছি, তোমার জন্য গাজীপুরের জমির মধ্যে রক্ত জড়িয়েছি, তোমার জন্য আমি তোমার হাফিজপুরের জমিনে আমার রক্ত জড়িয়েছি, তোমার জন্য আমি রংপুরের জমিনে আমি রক্ত জড়িয়েছি, তোমার জন্য সিলেটের জমিনে আমি রক্ত জড়িয়েছি, তোমার জন্য আমি লঙ্কা করা রক্ত জড়িয়েছি। এত রক্ত আমি জড়ালাম, তারপর তোমাকে আমার নবীর সুন্নাত শিক্ষা দিতে পারি নাই, তুমি দায় রাখতে পারো নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, হজ করতে পারো নাই, টাকা দিতে পারো নাই, কোনো কিছু করতে পারো নাই। আমাদের তোমরা যদি এই প্রশ্ন করেন, বলেন আমাদের উত্তর দেওয়ার কাহিনী আছে, উত্তর দেওয়ার তৌফিক আছে? তৌফিক যেহেতু নাই, আবারে বাবা তৌফিক আসবে দুনিয়ার জন্য। এমন তো আছে, এমন মানুষ সারা রাত ভেবেছে গতকাল আজকে সে কাজ করবে, আজকে সে অনুযায়ী নিতে যাবে, আজকে তার ফার্ম নিয়ে থাকবে, আজকে তার ব্যবসা নিয়ে থাকবে, আজকে তার গাছ নিয়ে থাকবে, আজকে তার সবচেয়ে কাজ করে থাকবে। সে ভেবেছে কিনা? গতকাল রাত্র সে ভেবেছে যে আজকে কাজ করবে, দেখা যাচ্ছে আরে বাবা ফজর নামাজ, ফজরের আযান দিতে দিতে এর আগে তার বিশ্বাস করে গিয়েছে। আরে বাবা এমন মানুষ আছে যে এই মুহূর্তে ভাবতেছে যে আমি দুপুরের মধ্যে খেলবো, দুপুরের মধ্যে অমুক জায়গার মধ্যে যাবো, অমুক জায়গায় ঘুরতে যাবো, অমুক জায়গায় কাজ করতে যাবো, এমন মানুষ এখনো ভাবতেছে। আরে বাবা দেখা যাচ্ছে আসরের টাইম হইতে হইতে ওই ব্যক্তির জান কবজ হয়ে যায়। হইতে হয় না? হইতে হয় না? আজকে যারা দুনিয়াতে চলে যাচ্ছে তারাও ভাবতেছে তারা ভাবতেছে আমরা নামাজ থেকে নামাজ পড়বো। এমন মানুষ ভাবতেছে না আমি দুনিয়া পড়তে নামাজ পড়বো, আমার কাজ শেষ হোক আমি নামাজ পড়বো, আমার জামা শেষ হোক আমি নামাজ পড়বো। আরে বাবা আজকে তুমি চলে যাবেন, তুমি যেদিন চলে যাইবা ওই দিনও তোমার সংসারে অনেক কাজ বাকি থাকবে। যদি আপনি চলে যাইবেন ওই দিনও আপনার ফ্যামিলির জন্য অনেক কাজ বাকি থাকবেন। কেন আজকে আপনি কাজে দোহাই দিচ্ছেন? কেন আজকে আপনি কাজে গিয়ে বলছেন কাজ আছে? আর নামাজের মধ্যে আর কাজ ছেড়ে দিয়ে শামিল, নামাজের কাজে কোনো শামিল নয়। নামাজ হচ্ছে আল্লাহর জন্য আর কাজ হচ্ছে আপনার জন্য। আরে বাবা এমন সন্তানদের খাওয়াইতেছো, এমন ছেলেদেরকে খাওয়াইতেছো, এমন বিবিদেরকে খাওয়াইতেছো যে বিবিগণ বেপরদার মধ্যে থাকে, যে ছেলেগণ বেপরদার মধ্যে থাকে, যে ছেলেগণ নামাজ পড়ে না, ওই সমস্ত ছেলেদেরকে খাওয়াইতেছো। আবার বলতেছো যে মরে গেলে জান্নাত চাই না। আরে বাবা শুনো শুনো, জান্নাত এত সহজ নয়। জান্নাত
পাইতে হলে আমার নবীকে জান্নাত চাইতে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসবে কেমন? তখনই ভালোবাসা হবে যখন আমার দয়াল নবীজির আইন কানুন মানবে। আইন কানুন কেমন? হজ করা নবীর আইন, যাকাত দেওয়া নবীর আইন, আবার রোজা রাখা নবীর আইন, নামাজ পড়ো নবীজি ভালোবাসা নিয়ে আসতেন, ওইটাও নবীজির আইন। ওইগুলো যখন পরিপূর্ণ মানা যাবে, ওইগুলো যখন মানার মতো মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হবে, তখন বোঝা যাবে আপনি নবীর কালকে প্রেমিক। আল্লাহু আকবার। আজকে নামাজের দোহাই দিয়ে, আজকে কাজের দোহাই দিয়ে নামাজ পাঠ, কাজের দোহাই দিয়ে মিলাদ শরীফ পাঠ, কাজের দোহাই দিয়ে সবকিছু পাঠ। আরে বাবা, আজকে আপনি ঘুমিয়েছেন, এমন তো হতে পারে আপনি এখন ঘুমিয়েছেন, আবার কিছুদিন পরে আপনার ঘুম ভাঙবে না। আর ঘুম না ভাঙলে কি হবে? আপনার যখন ঘুম ভাঙবে না, আপনি ঘুমিয়েছেন সুস্থ অবস্থায়, যখন ঘুম ভাঙবে না তখন আপনাকে নিয়ে এরকম অবস্থা কিনা। আজকে ঘুমিয়েছেন, আপনি কাজ করবেন কালকে। ঘুমিয়েছেন আজকে, নামাজ পড়ার 10 দিন, আজকে ঘুমিয়েছেন, নামাজ 10 দিন, এমন করতে 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 নামাজ তো হচ্ছে না, আপনার সব কিছু হয়ে যাচ্ছে। তাহলে দুনিয়ার জন্য যা কিছু করবেন সব কিছু, কোনো কিছু আপনার কাজে আসবে না। যদি আল্লাহ পাকের সামনে থাকতে পারেন, আমার নবীর সুন্নতে মোতাবেক থাকতে পারেন, তখন আপনার আমার জিন্দেগি